যুক্তরাজ্যে যেসব বাংলাদেশি কেয়ার স্টাফ অনিয়ম, শোষণ বা স্পন্সরশিপ সমস্যার কারণে চাকরি হারিয়েছেন, তাদের জন্য সুখবর। যুক্তরাজ্য সরকার নতুন অর্থবছরে তাদের সহায়তার জন্য আবারও তহবিল বরাদ্দ করেছে। ২০২৫ ও ২৬ সালের জন্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার মোট ১২.৫ মিলিয়ন পাউন্ডের একটি তহবিল ঘোষণা করেছে। এই তহবিলের মাধ্যমে ইংল্যান্ডের ১৫টি অঞ্চলে কাজ করা হবে, যেখানে স্থানীয় কাউন্সিল ও কেয়ার প্রোভাইডারদের সঙ্গে অংশীদারিত্বে এসব সহায়তা পরিচালিত হবে। গত কয়েক বছরে অনিয়মের অভিযোগে ৪৭০টিরও বেশি কেয়ার প্রোভাইডারদের স্পন্সর লাইসেন্স বাতিল হয়েছে। এতে হাজার হাজার বিদেশি কর্মী হঠাৎ করেই চাকরি হারান। নিয়ম অনুযায়ী স্পন্সর বাতিল হলেও ওই কর্মীদের নতুন চাকরি খুঁজে পেতে মাত্র ৬০ দিন সময় দেয়া হয়, নয়তো তাদের ইউকে ছেড়ে চলে যেতে হয়। অনেকে এই সময়ের মধ্যে নতুন চাকরি পান না, আবার কেউ কেউ উচ্চ ফি দিয়ে কাজ পেলেও ন্যায্য মজুরি ও বাসস্থানের নিশ্চয়তা পাননি। এই অবস্থায় গত বছর সরকার আঞ্চলিকভাবে সহায়তা শুরু করে এবং একটি ইমেইল সেবা চালু করে, যেখানে ক্ষতিগ্রস্ত কর্মীরা সহায়তা চাইতে পারেন। এ পর্যন্ত প্রায় ৮,৮০০ জন কর্মী যোগাযোগ করেছেন, যাদের মধ্যে ৫৫০ জনকে নতুন চাকরিতে যুক্ত করা হয়েছে, যদিও এই সংখ্যা এখনও যাচাই চলছে। সরকার সম্প্রতি একটি নতুন নিয়ম চালু করেছে, যেখানে বলা হয়েছে বিদেশ থেকে নতুন কর্মী আনার আগে অবশ্যই দেশে থাকা চাকরি হারানো কর্মীদের মধ্যে থেকে নিয়োগের চেষ্টা করতে হবে। এই নীতিকে ঘিরেই আন্তর্জাতিক নিয়োগ তহবিল আবার চালু করা হয়েছে। এই তহবিলের মাধ্যমে কেবল চাকরি খোঁজা নয়, বরং সিভি তৈরিতে সহায়তা, ইন্টারভিউ প্রস্তুতি, স্থানীয় নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ এবং প্রশিক্ষণ, এসব কাজও করা হবে। প্রতিটি অঞ্চলে ইমেইল পরিষেবা ও স্থানীয় কাউন্সিলের মাধ্যমে কর্মসংস্থানের সহায়তা অব্যাহত থাকবে। এডিএএসএস এবং অন্যান্য সামাজিক সংগঠন জানিয়েছে, অনেক কেয়ার স্টাফ আজও প্রতারণার শিকার হচ্ছেন। কেউ ন্যায্য মজুরি পান না, কেউ বাস করেন অনিরাপদ পরিবেশে। অনেকের ইংরেজি ভাষার দক্ষতা, সংস্কৃতির সঙ্গে পরিচিতি, এমনকি ড্রাইভিং লাইসেন্স না থাকায় কাজ খুঁজে পেতে সমস্যা হয়। জাতীয় ইউনিয়ন, ইউনিসন ও কেয়ার ইংল্যান্ড এর নেতারা বলছেন, সরকারকে শুধু তহবিল বরাদ্দ করলেই চলবে না, স্পন্সরশিপ ব্যবস্থার বড় রকমের সংস্কার করতে হবে। একক নিয়োগদাতার উপর নির্ভরতা কমিয়ে সরকারি তত্ত্বাবধানে নিয়োগের ব্যবস্থা করলে কেয়ার কর্মীরা আরও নিরাপদ থাকবেন। এই উদ্যোগ যতই ছোট হোক না কেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও নৈতিক নিয়োগ ব্যবস্থা চালুর পথে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবুল হাসনাত, ইউকে বাংলা লাইভ।